একবার যারে ধরেছে মোহ মায়া, স্বজন ছেড়েছে মিত্র ছেড়েছে, ছেড়েছে আপন ছায়া। ওয়েলকাম টু মোটিভেশন সেন্টার। আমি শুভাশিস মজুমদার। আজকে আলোচনার বিষয়বস্তু ষড়রিপুর অন্যতম রিপু মোহ। এই মোহ কি এবং কিভাবে এই মোহকে দমন করা যায় এই নিয়ে আলোচনা করব। আশা রাখছি ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। শেষ অবধি দেখার অনুরোধ রইল, একটু ধৈর্য ধরে শুনবেন। তো বিলম্ব না করে চলুন শুরু করা যাক। মোহ কি? মোহ হচ্ছে আসক্তি বা মায়া। পার্থিব বস্তুর প্রতি যে একটা আসক্তি বা মমত্ববোধ বা মায়া, সেটাই হচ্ছে মোহ। এই মোহ বা মায়া বা এই জাগতিক দ্রব্য বা বস্তুর প্রতি বা মানুষের প্রতি এই যে মোহ, এই মোহর কারণে মানুষের মধ্যে আসল যে সত্য সেটা প্রচ্ছন্ন হয়ে ধরা পড়ে। এই মোহ হচ্ছে একটা মায়াজাল। যে মায়াজালে যখন কোনো ব্যক্তি আবদ্ধ হয়ে যায় তখন সে প্রকৃত সত্যকে দেখতে পায় না। যে ফলশ্রুতিতে এর মধ্যে একটা বিশেষ রকমের একটা আমিত্ব বা আমার নিজের মধ্যে একটা গর্ব গর্ব ভাব, এরকম একটা অনুভূতির তৈরি হয়। মানে কোনো একটা কাজ সবাই মিলে করলেও হয়তো সে নেতৃত্ব দিতে পারে, কিন্তু সবার মাধ্যমে এই কাজটা সম্পন্ন হয়েছে। কিন্তু যার মধ্যে এই মোহ কাজ করে বা এই মায়াজাল কাজ করে, সে মনে করে যে আমিই করেছি, অর্থাৎ আমি সবাইকে দিয়ে করিয়েছি। কিন্তু এতে করে যারা বিভিন্ন তার অংশীদার, যারা বিভিন্ন রকম পরিশ্রম করে এই কাজটা সম্পন্ন করেছে, তারা সবাই মনে করে যে আমরা সবাই মিলে যে কাজটা করলাম সেটা ক্রেডিট এ একা কেন নিচ্ছে। এই মোহ কি করে ত্যাগ করা যায়? এটা খুব স্বাভাবিক। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু সবকিছুর একটা নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে, সেটা প্রয়োগ হয়তো ঠিকমতো করে উঠতে পারে না, যে কারণে এই সমস্যাটার সম্মুখীন হতে হয়। যেমন একটা কাজ সবাই মিলে করে যারা মহান ব্যক্তি, তারা সেটা অন্য কেউ করেছে বা সবাই মিলে করেছে এরকম একটা অভিব্যক্তি প্রকাশ করে, এরকম একটা অভিলাষ প্রকাশ করে, কিন্তু তারা কখনোই বলে না যেটা আমি করেছি, এই কাজটার পুরো ক্রেডিট আমার। এটা হচ্ছে মহান ব্যক্তি আর সাধারণ ব্যক্তির মধ্যে পার্থক্য। মোহ বশীভূত একটা লোক কখনোই কোনোদিনও মহান হতে পারে না। তার কারণ হচ্ছে যারা মহান ব্যক্তিত্ব তারা কখনোই সবাই মিলে একটা কাজ করে, এমনকি তারা নিজে কাজ করেও সেটার ক্রেডিট সবাইকে দান করে। এটা আমরা সবাই কম বেশি জানি। যে কারণে এই মহান ব্যক্তি আর সাধারণ মানুষের মধ্যে একটা বিস্তর পার্থক্য বা বিভেদ, এটা খুব সহজেই দৃষ্টিগোচর হয় প্রত্যেকটা মানুষের কাছে। এটা কি করে দমন করা যায় বা এটা কি করে এটা থেকে নিজেকে বিরত রাখা যায়? হয়তো মহান ব্যক্তিত্ব আমি নাও হতে পারি, কিন্তু এরকম একটা মোহ বা এরকম একটা আমিত্ব, এটা কি করে দূর করা যায়? এটা হচ্ছে নিজের প্রতি একটা কন্ট্রোল ক্ষমতা। হ্যাঁ, আমি যখন থেকে বুঝবো যে একটা কাজ আমরা সবাই মিলে করেছি, হতেই পারে আমি নেতৃত্ব দিয়ে করেছি, হ্যাঁ, বা অধিকাংশ কৃতিত্ব আমার, কিন্তু তারপরেও এটা যদি আমি প্রত্যেকটা অংশীদারকে এমন ভাবে ওই কাজটার উপস্থাপনা করি বা এর ফলাফলটাকে উপস্থাপনা করি যে এটা সবাই মিলে আমরা করেছি, এটা কিন্তু খুবই সহজ। কিন্তু যারা সবাই করেছে তখন তারাই বরং সবার সামনে তুলে ধরবে যে এটার এটার অধিকাংশ ক্রেডিট তার, কারণ তারাও তো কম বেশি কিছু না কিছু করেছে। এবার অন্য যখন তোমার প্রশংসা করবে, সেটা ভালো নাকি আমি করেছি আমি তো এই ভাবটা প্রকাশ করা এটা ভালো, এটা তোমরা সহজেই বুঝো। এখন থেকে আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে একটা কাজ সম্মিলিতভাবে করে সেটার ক্রেডিট নিজে নেওয়ার দরকার নেই। যদি সেটার অধিকাংশ কাজ আমি করে থাকি, এই ক্রেডিট সবাই আমাকে দেবে। এই মোহ ত্যাগ করতে হলে একটু ধৈর্য রাখতে হবে। মানে সাথে সাথে আমি ক্রেডিট নিয়ে দিলাম, একদম জনগণের সামনে উপস্থাপন করে দিলাম যে আমি করেছি, আমি ছাড়া এটা কেউ করতে পারে না। এই যে ধ্যান ধারণা, এই যে চিন্তা ভাবনা, এটাকে একটু পরিবর্তন করতে হবে। নিজের ক্রেডিট অন্যকে দান করার মধ্যে যে একটা অনুভূতি, এর কিন্তু কোনো তুলনা নেই। তাই আজকে থেকে সবাই ট্রাই করুন এই মোহ বা মায়াজাল থেকে বেরিয়ে আমার আমিত্ব বা এই আসক্তি, এটা থেকে নিজেকে মুক্ত করুন। দেখুন জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে, অনেক সাফল্যমণ্ডিত হয়ে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাই নিজেকে মোহমুক্ত করুন। এই
শুভাকাঙ্ক্ষা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।